হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টপিক তো একটু ইন্টারেস্টিং হবে। যদি বলেন কেন, দেখুন, যে কোনো গাছকে বড় করতে গেলে তার কখন কি খাবার প্রয়োজন এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা আমরা সঠিক খাবার না দিতে পারার জন্য গাছ কিন্তু অকালেই নষ্ট হয়ে যায়। যে কারণে আমরা সঠিক ওষুধ ব্যবহার বা পিজিআর বা ফাঙ্গিসাইড যদি ব্যবহার না করতে পারি, তাতে যে কোনো সবজি গাছেই বলুন, সেটা শসা গাছ হোক বা করলা গাছ হোক বা ঝিঙা গাছ হোক বা উচ্ছে গাছ হোক বা বেগুন গাছ হোক, তাতে কিন্তু ভিডিওর আসল টপিকে যাওয়ার আগে আমি আপনারা একটা জিনিস বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রত্যেক দিন আমরা নতুন নতুন আপডেট দেবো। আপনারা প্রত্যেকটা আপডেট কিন্তু না হলে মিস করে যাবেন। হয়তো এরপর দিন এই টপিকের উপর একটা আলাদা ভিডিও দিলাম, যেটা আপনি অর্ধেকটা বুঝতে পারার পর আর অর্ধেকটা বুঝতে পারবেন না। চলুন শুরু করি আজকের বিষয়। আজকের বিষয় জিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এগুলো গাছে কি খুবই জরুরি? গাছে কি দিতেই হবে? দিলে কি লাভ হবে, দিলে কি কোনো লস হবে? আসল বিষয় কিন্তু এটাই হচ্ছে টপিক, যে অনুখাদ্য বা গাছের খাবার আমরা কেন দেব, কখন দেব, কি জন্যে দেব, দিলে কি হবে, না দিলে কি হবে। দেখুন, যে চাষেই করুন, ধান, আলু, শসা, করলা, ঝিঙ্গা, বেগুন, উচ্ছে, পটল, পৃথিবীতে যা চাষই আছে, গাছ জন্ম হওয়ার পর থেকে প্রত্যেক স্টেজে আলাদা আলাদা রকমের খাবার প্রয়োজন হয়। গাছ বড় করা, শিকড় বড় করা, গাছের শাখা পোশাখা বড় করা, গাছের ফল বড় করা। আপনি ধরুন গাছ বড় করার জন্য যে পিজিআরটা ব্যবহার করছেন, সেটা আপনি ফল বড় করার জন্য ব্যবহার করবেন বা গাছ বসানোর জন্য ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনি এক কাজ পাবেন না। বড় বড় করছে সে শিকড়েই বড় করবে, সে কিন্তু ফল বড় করতে পারবে না। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। মূলত তিনটা উপাদান গাছের জন্য প্রয়োজন, সেটা কি নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, সেটা আপনারা সবাই জানেন। এটা বাদ দিয়েও কিছু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয়। সেগুলো কি? হিউমিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড, জিব্রালিক অ্যাসিড, এগুলো আমাদের গাছে কিন্তু প্রয়োজন। তাহলে গাছ বড় করার জন্য আমরা কী কী পিজিআর ব্যবহার করতে পারবো? আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে হিউমিক অ্যাসিড, সেটা ব্যবহার করা যায় যাতে কি গাছের শিকড়টা বাড়ে। অনেক সময় গাছের শিকড় না বাড়লে গাছ কিন্তু উপর দিকে বাড়তে পারে না, যে কারণে আপনি হিউমিক অ্যাসিড দেখবেন ভিগোর, রুট প্লাস বা ছোটো ছোটো 20 টাকা, 25 টাকা, 30 টাকা দামের পাতা হয় না হিউমিকের, আপনারা সেই হিউমিকটাই ব্যবহার করতে পারবেন। এটা গেলো প্রথম স্টেজ। এরপর দেখবেন আমরা একটা সময় গাছে বুস্টার ব্যবহার করি। এটাও কিন্তু একটা রকমের হরমোন বা আপনার অনুখাদ্যের মধ্যেই ফেলা যায়। হরমোনগুলো কেন ব্যবহার করব? বুস্টার 2, বুস্টার 3 এগুলো আছে দেখবেন লিভিক্স কোম্পানির। বুস্টার 3 যদি আপনি ছোটোবেলায় ব্যবহার করেন, এটাও কিন্তু একটা ভিটামিন যা আপনার গাছে স্ত্রী ফুলটা সঠিক টাইমে বেশি আনবে। আর বুস্টার 2টা যদি আপনি ব্যবহার করেন, সেটাও কিন্তু ফল আসার আগেই, যখন ফলটা আসবে তখন দিলে কিন্তু আপনার ফলটা বেশি পরিমাণে আসবে। আমি এখন আপনার আগে 4 থেকে 5টা ভিটামিনের কথা বলবো, যে ভিটামিনগুলো বা পিজিআরগুলোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। তার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা কি? শাখা প্রশাখা বৃদ্ধি। মানে যে কোনো গাছের আপনার যাতে শাখা প্রশাখা বৃদ্ধি হয়, তার জন্য আমরা কি ব্যবহার করব, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে, শশার ক্ষেত্রেও বা যে কোনো গাছ, তার জন্য আমরা ব্যবহার করব সাই পাওয়ার প্লাস। আপনারা সাই পাওয়ার প্লাস জানেন। সাই পাওয়ার প্লাসের কাজ কি জানেন? শিকড় থেকে শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য সাই পাওয়ার প্লাসের বিকল্প কিন্তু কোনো রকম পিজিআর নেই। এটাকে আমি পিজিআর বলছি, ভুল বলছি, এটা একটা তরল জৈব সার। মানে এটা একটা ফার্মেন্টেড প্রোডাক্ট। এটাকে লিকুইড তরল 10-26ও কেউ বলতে পারেন বা ফার্টিলাইজার বলতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তরল 10-26-এর যা কাজ, এটারও তাই কাজ। একটা নতুন ইউনিক প্রোডাক্ট, আপনারা জানেন, অনেকেই ব্যবহার করেছেন। যে কোনো গাছেই ব্যবহার করা যায়, শুধু শাখা পোশাখা বৃদ্ধি নয়। শশার মধ্যে দেখবেন যে ফলগুলো বেলুনের মতন হয়ে যায় না, ডুমডুম, সেগুলো কিন্তু হবে না, ফলটা কিন্তু আমরা সলিড হবে। এটা গেল শাখা পোশাখা বৃদ্ধির প্রথম পিজিআর। এরপর কি, যে দেখবেন শশা গাছের বা যে কোনো গাছের ডগ কিন্তু অনেক সময় সরু হয়ে যায়। হয়তো শাখা পোশাখাগুলো এমন সরু হচ্ছে কিন্তু গাছ বাড়ছে না, তখন আমরা কি ব্যবহার করব? শাখা পোশাখা মোটা করার জন্য না, ডগটা গাছের যাতে মোটা হয় তার জন্য ব্যবহার করবো মোমোমিন। ট্যাঙ্কিতে 20 থেকে 25 গ্রাম মোমোমিন 16 লিটার ড্রামে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ডগ যে সরু হয়েছিল না, এই সরুর সমস্যাটা থাকবে না। ডগ সরু কিন্তু হবে না, ডগটা মোটা হবে, গাছও কালো হবে। শশা গাছে বা যে কোনো গাছেই ব্যবহার করুন, তাতে কিন্তু আপনি একই রকম রেজাল্ট পাবেন। এরপর দেখবেন অনেক গাছে একটা সমস্যা হয় কি, যে ফল পচে যায়। অনেক সময় সাদা মাছি এসে বা পোকা এসে বিঁধে দেয়, যে কারণে ফল পচে যায়। এছাড়া কোনো সময় ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, কিছু অনুখাদ্যের অভাবে কিন্তু জালি পচা দেখা যায়। সেটা শশা, ঝিঙা বা যে কোনো গাছে মাছি বাদ দিয়ে যদি পচে, সেক্ষেত্রে আমরা কোন পিজিআরটা ব্যবহার করবো বা ডোজ কত, সেটার জন্য আমরা ব্যবহার করব এফএমসি কোম্পানির ক্যাচবো। সেটা শশা হোক বা যে কোনো গাছেই যদি জালি পচা বা ফল পচা হয়, পোকার কারণ ছাড়া,
সেখানে আপনি ক্যাচবো 40 ml করে লাগাতার 3 বার ব্যবহার করবেন। 5 দিন ছাড়া 3 বার ব্যবহার করার পর দেখবেন আপনার কিন্তু গাছে ফল পচা কিন্তু আর নেই। 100% কিন্তু ফল পচা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে মেন টপিক কি, যে সবই তো গেল, এবারে ফল আমার চলে এসেছে, কিন্তু ফলটা আমি 24 ঘন্টার মধ্যে বড় করব কিভাবে? সেরকম কি কোনো পিজিআর আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মানে আপনি আজকে হয়তো সকালবেলায় ফলটা তোলার পর কালকে আবার ফল তুলবেন। আপনি কি করলেন, ফল তোলার পর আজকে একবার পিজিআরটা ব্যবহার করলেন। ট্যাঙ্কিতে 40 ml, খরচ কিন্তু খুব একটা বেশি নয়। আপনি 40 ml পিজিআরটা ফল তোলার পর ব্যবহার করলেন। আপনি জমির একটা পাশে ব্যবহার করছেন, একটা পাশে ব্যবহার করার দরকার নেই। আপনি যখন পরের দিন সকালে যাবেন দেখবেন পাশাপাশি দুটো জমি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা যদি 20 কেজি মাল বের হয়, এটাই বেরোবে 40 কেজি। সেই পিজিআরটার নাম কি আপনারা অনেকেই জানেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটার নাম হচ্ছে ন্যানো সুপার। এই ভিটামিনটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, দামও কম। ট্যাঙ্কিতে গাছ বাড়ানোর জন্য 30 ml ব্যবহার করবেন, আর ফল বড় করার জন্য 40 ml ব্যবহার করবেন। তাহলে কিন্তু শসা বলুন, বেগুন বলুন, বা যে কোনো ফল, যে ফল রেগুলার তোলা হয় সেই সব গাছে ব্যবহার করলে এটা কিন্তু গাছের ক্ষতি হয় না। অনেক পিজিআর আছে যেগুলো ফল খুব তাড়াতাড়ি বড় করে, কিন্তু গাছটা কি বলুন তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এই পিজিআরটা ব্যবহার করলে গাছ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না, গাছটা কিন্তু অনেক দিন বেশি বেঁচে থাকে। আপনি সবার থেকে 1 থেকে 1.5 মাস যে কোনো গাছ কিন্তু বেশি বাঁচিয়ে রাখতে পারবেন, এমনকি ভালো ফলও পাবেন। এটা গাছও বড় করতে কাজে লাগে, আবার ফলও বড় করতে কাজে লাগে। মেনলি কিন্তু এটা আপনারা ফল বড় করার জন্য ব্যবহার করুন। দামে 40 ml। এরপর কি দেখবেন, শসা বা যে কোনো ফল অনেক সময় শেপ নষ্ট হয়ে যায়, হয়তো বেঁকে যায়, সলিড হচ্ছে না। সেই জন্য আমরা কি পিজিআর ব্যবহার করব? তার জন্য দুটো পিজিআরের নাম বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে অলরাউন্ডার প্লাস, আপনারা অনেকেই জানেন, অলরাউন্ডার প্লাস 40 ml, বা ব্যবহার করতে পারেন ক্রিস্টি 40 ml। যে কোনো একটা পিজিআর যদি ব্যবহার করেন, আপনারা কিন্তু শসা বা যে কোনো সবজির ক্ষেত্রে যে ফলটা বেঁকে যায় না, ফল বাঁকার সমস্যা বা ডুম হওয়ার সমস্যাটা থাকবে না। এরপর কি বলুন তো, যে আমরা যেসব পিজিআর গুলো নিয়ে বলেছি, আশা করি আর কোনো পিজিআর বা বিষয় নিয়ে বলতে হয়তো বাকি নেই। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো পিজিআর ব্যবহার করার আগে আপনি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেটা ওয়েদার দেখে। এবারে কোন ওয়েদারে কোন রকম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তার জন্য আমি একটা ভিডিও কালকে দেবো। মানে শিশির পড়লে কোনটা, বৃষ্টি হলে কোনটা, অতিরিক্ত রোদ হলে কোনটা, বা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গেছে সেক্ষেত্রে কোন ফাঙ্গিসাইড, বা টানা 4 দিন বৃষ্টি হচ্ছে, বা সবাইকার অতিরিক্ত ধসা লেগে গেছে, তখন আমরা কি ওষুধ ব্যবহার করবো, তার সেই বিষয়ের উপর একটা আমি ভিডিও আনবো, যেটা 2-3 দিন পর। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা পিজিআরটা ব্যবহার করব কখন। দেখুন, যে কোনো পিজিআর বা ফাঙ্গিসাইড আমরাকে ব্যবহার করতে হবে সকালবেলায়। সকাল 8টা থেকে 9টার সময় ব্যবহার করবেন। গাছ খাবার তৈরি করে দিনের বেলায়। আপনি সন্ধ্যাবেলায় যদি কোনো পিজিআর বা ফাঙ্গিসাইড ব্যবহার করেন, তাতে কিন্তু আপনি 100% কাজ। পোকার ওষুধ ব্যবহার করবেন বিকালে, তার জন্য আমি একটা ভিডিও আনবো 2-4 দিনের মধ্যে, যে পোকার ওষুধ কোনটা কখন ব্যবহার করবেন। ধসার ওষুধ আর পিজিআর সবসময় সকালে, আর পোকার ওষুধ সবসময় বিকালে। আর একটা জিনিস যেমন মাথায় থাকে, যে কোনো পিজিআর সপ্তাহে একবারই ব্যবহার করবেন। মিনিমাম 5 দিনের আগে কোনো গাছেই পিজিআর বারবার ব্যবহার করা ভালো নয়, কারণ পিজিআর দিলে গাছকে যথেষ্ট পরিমাণে খাবার দিতে হয়। অতিরিক্ত গাছে খাবার না দিতে পারলে, অতিরিক্ত পিজিআর ব্যবহার করলে গাছ কিন্তু অকালে শেষ হয়ে যেতে পারে। যে কারণে গাছে খাবার ও জল স্বচ্ছ রেখেই আপনারা পিজিআর কিন্তু ব্যবহার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।